আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মানুষ কিন্তু সেই আগের জায়গায় নেই। 60, 70, 80 দশকের মানুষ অনেক সহজ সরল এবং বোকাশোকা ছিল। এখন কিন্তু সবাই স্মার্ট নাগরিক। তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা এবং ব্যবহারিক যে পদ্ধতি বিভিন্ন বিষয়ে আগে একটা বই পড়ে মানুষকে জ্ঞান আহরণ করতে হতো। এখন হাতের মুঠোর মধ্যে মানুষ ইচ্ছে করলেই যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারে এবং মুহূর্তের মধ্যেই একটা ইনফরমেশন ছড়িয়ে দিতে পারে, তা কাজে লাগাতে পারে এবং মুহূর্তের মধ্যেই মানুষের কাছে পৌঁছে যায় যে কোনো ইনফরমেশন। এইরকম একটা সময়ের মধ্যে এই আধুনিক যুগে যে কোনো কাজ করবার জন্য সময়ক্ষেপণ অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু কাজ অত্যন্ত ধীর পদক্ষেপ এবং ধীর গতিতে চলছে। মানুষের আকাঙ্ক্ষার সাথে তাল মিলাতে পারছে না। উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা সাংঘাতিকভাবে সৎ মানুষ, সততাই একমাত্র যোগ্যতা নয়, এটা বারবার বলবার চেষ্টা করেছি। আমরা শুধু সৎ নয়, সবাইকে স্মার্ট হতে হবে। কারণ এই যুগটা, এই যে প্রজন্ম, এরা কিন্তু অনেক স্মার্ট। এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং বয়স্ক মানুষদের, সিনিয়র সিটিজেনদের যে অভিজ্ঞতা তার পুরোটাই কিন্তু আজকের সমাজে কাজে লাগে না। তাদেরকে কিছুটা ধার করতে হবে, এই তরুণ প্রজন্মের কাছ থেকে শিখতে হবে, তাদের কাছ থেকে, জেনারেশন জেডের কাছ থেকে, এবং সেটিকে তাদের মগজে ধারণ করে ঘষা মাজা করে একটা ভালো কিছু আবিষ্কার করতে হবে, ভালো কিছু মানুষকে দিতে হবে। তাদের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, এক বুক ভালোবাসা নিয়ে মানুষ বসে আছে। যে কোনো অপরাধ, যে কোনো ভুলভ্রান্তি মানুষ কিন্তু নিজেদের সরকার মনে করে মেনে নিচ্ছে এবং আশায় বুক বেঁধে আছে। এক বুক ভালোবাসা নিয়ে মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, যে নিশ্চয়ই ভালো কিছু হবে, আমরা অপেক্ষা করি। সে অপেক্ষার ফল যদি ভালো না হয়, মানুষ কিন্তু ফুঁসে উঠবে, মানুষ কিন্তু আবারও বিদ্রোহী হয়ে উঠবে। কারণ রক্তে কিন্তু বিপ্লবের চরিত্র উৎপাদন হয়েছে, এটা বুঝতে হবে সব মহলকে এবং দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণপূর্বক সমস্ত ভালো কাজগুলোকে এগিয়ে নিতে হবে। আলোকবর্তিকা হিসাবে পরবর্তী সরকার যারা আসবেন তারা যেন এই রেখে যাওয়া কাজগুলো সম্পন্ন করতে পারেন। দেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নেবার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করবার জন্য এবং নির্বাচনী ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠু করবার জন্য, মানুষের আকাঙ্ক্ষার মতো একটা নির্বাচনী ব্যবস্থা করবার জন্য, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার একটা স্ট্রাকচার তৈরি করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আলোকবর্তিকা হিসাবে কাজ করতে হবে। জাতির এই প্রত্যাশা তাদেরকে পূরণ করতেই হবে, বিকল্প কিছু নেই। তারা বিফল হলে জাতি বিফল হবে, জাতি পিছিয়ে যাবে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। শহীদের রক্তের সঙ্গে এই বেইমানি করা যাবে না। যারা আহত হয়েছেন তাদের পাশে সরকারকে বেশি বেশি করে থাকতে হবে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।